পঞ্চপাণ্ডবের সঙ্গে জাতীয় দলে খেলেছেন। দলের ভালো খারাপ অনেক মুহূর্তের সাক্ষীও হয়েছেন। এখন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে গেলে লিটনের নামটাই আগে চলে আসবে। আবার পুরাতন দায়িত্ব নতুন করে পালন করছেন। টাইগারদের টি-20 সংস্করণের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলতে যাবেন। তার আগে বেশ খোলামেলাভাবেই কথা বললেন লিটন। যেমন 3 ফরম্যাটে 3 অধিনায়ক, তানজিম সাকিবকে অলরাউন্ডার বানানোর চেষ্টা কিংবা নির্বাচকদের সঙ্গে দ্বন্দ্বের বিষয় সবকিছু নিয়েই কথা বলেছেন। দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন জানিয়েছেন, অধিনায়কের দায়িত্ব নিতে কোনো ভয় ছিল না, বরং দায়িত্ব নিয়ে কিভাবে দলকে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করেছেন। দলের কোথায় ঘাটতি আছে সেই জায়গায় নির্দিষ্ট করে কাজ করার কথা জানান লিটন। অধিনায়কের মতে অলরাউন্ডারের অভাব আছে দলে, সেই ঘাটতি পূরণে তানজিম সাকিবকে তৈরি করার চেষ্টা করেছেন। লিটন বলেন, সাকিবের শুরুর দিকের ব্যাটিং দেখেন আর এখন দেখেন, চেষ্টা করেছি তাকে বিশ্বাস জোগানোর যে ব্যাটিংটাও তুমি ভালোই পারো। কথা বলেছেন মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়েও। শামীমকে বাদ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচের জন্য তাকে দলে রাখে নির্বাচকরা। অঙ্কনকে দলে নেওয়া নিয়ে কিছু না বললেও শামীমকে বাদ দেওয়ায় নির্বাচকদের কড়া কথা শুনিয়েছিলেন লিটন। এ নিয়ে অধিনায়কের ভাবনা, পরিবারে মতপার্থক্য থাকতেই পারে, এজন্য কি ছেড়ে চলে যাব নাকি, সেটার প্রমাণ অবশ্য রেখেছেন আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের ট্রফি অঙ্কনের হাতে তুলে দিয়ে। এর ব্যাখ্যায় লিটন বলেন, অঙ্কনকে সাহস দিতে চেয়েছি, সে যে আমাদের দলের অংশ সেই অনুভূতিটা যেন পায়। দায়িত্ব নেয়ার পর চেষ্টা করেছেন দলকে একসাথে রাখতে, দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজও করেছেন। এমনকি খারাপ সময়েও ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছেন। কারণ একজন ক্রিকেটারের খারাপ সময় কেমন কাটে লিটনের চেয়ে ভালো আর কেই বা জানে। তাই অধিনায়ক হিসেবে চেষ্টা করেছেন ক্রিকেটাররা যাতে মনোবল না হারায়। বিশ্বকাপ সামনে রেখে অধিনায়ক হিসেবে কোনো ক্রিকেটারকে হতাশায় ডুবে থাকতে দেখতে চান না তিনি। বিশ্বকাপের আগে দলের কোথায় ঘাটতি আছে সে বিষয়ে জানতে চাইলে মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কথা বলেছেন লিটন। তবে মজার ছলে এটাও বলেছেন, এবছর তারা রান পায়নি, বিশ্বকাপ তো সামনের বছর, তারা ভালো করবে। অধিনায়কের দায়িত্ব নিয়ে নিজের খেলোয়াড়দের সাহস দেওয়া, ভুল ধরিয়ে দেওয়া এবং সেগুলো নিয়ে কাজ করা কিংবা খারাপ সময়ে পাশে থাকা ছাড়া অধিনায়ক আর কি করতে পারেন। দায়িত্ব নেওয়ার পর 30 ম্যাচে 15টিতে জিতেছেন লিটন। এর মধ্যে আবার 5টি সিরিজ জয়ও আছে। দলের উন্নতির বিষয়টি অধিনায়ক নিজেই বলেছেন, এমন উন্নতি নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা করাই যায়। তবে লিটনের প্রত্যাশা একটাই, বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলা। তিনি বলেন, যদি আমরা ভালো ক্রিকেট না খেলি তাহলে আমার প্রত্যাশা দিয়ে কোনো কিছুই হবে না। পুরো সাক্ষাৎকারে লিটন একটি জায়গায় বারবার জোর দিয়েছেন, সেটা হলো দলের ভালোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। নিজের জীবনের আহামরি কোনো চাওয়া পাওয়া না থাকলেও দেশের ক্রিকেটকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে তিনি কাজ করছেন। নিজের ব্যাটিং নিয়েও যথেষ্ট মনোযোগী এই টাইগার অধিনায়ক। সবকিছু মিলিয়ে টি-20তে বাংলাদেশের যে আগ্রাসী মনোভাব তৈরি হয়েছে সেটাকে বিশ্বকাপে ভালোভাবে কাজে লাগাতে চান লিটন দাস।